দেখতে দেখতে শ্রাবণ মাস কিন্তু শেষ হয়ে গেল। শ্রাবণ মাস বাবার জন্মের মাস, তোমরা সবাই জানো। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার কিন্তু আজকে। আর আজ বাবার পুজোর আয়োজন আমি করতে পেরেছি অনেক আড়ম্বর না থাকলেও সবটুকু আন্তরিকতা দিয়ে কিন্তু আজকে বাবার পুজোর আয়োজন করেছি। তোমাদের আগে দেখিয়েছি যে আমরা তৃতীয় সোমবার কিন্তু বাবার লিঙ্গ, যেটা আমরা জ্যোতির্লিঙ্গ কিনে এনেছিলাম, তার প্রাণ প্রতিষ্ঠা করেছি, ঠাকুরমশাই দিয়ে পুজো করানো হয়েছিল। আর আজকে কিন্তু চতুর্থ সোমবার, এই দিন কিন্তু আমি বাবাকে যতটুকু সম্ভব সাধ্যমতো আয়োজন করে পুজোটা করেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাবাকে আমি আজকে আমাদের ঘরে পুজো করেছি। একটা ছোট জায়গায় বাবার আপাতত স্থাপন করে সেখানটায় আমরা পুজো করা শুরু করেছি। স্বপ্নে পাওয়া মন্দির, যেখানটা স্বপ্ন দেখেছি মন্দির করার জন্য, সেখানটা মন্দির অবশ্যই হবে। চেষ্টা করব যে যাতে পুজোর পরেই আমরা শীতের মধ্যেই মন্দিরটা প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু ততদিন বাবাকে এই জায়গাতেই আমরা পুজো করব। ছোট একটা জায়গা, ঘরের একটা পাশে আমরা পুজো করি। তো প্রথমেই সকালবেলা ফুল টুলগুলো আমরা বাড়িতে, যেহেতু অনেক ফুল গাছ রয়েছে, সেই ফুলগুলো আমার বাবা তুলে দিয়েছে, কিছুটা আমার বর তুলেছে। সাদা অপরাজিতা ফুল, এদিকে জবা ফুল রয়েছে, খুব লাইট বিস্কুট কালারের জবা ফুল। আর আমরা বাজার থেকে আকন্দর মালা, রজনীগন্ধার মালা এগুলো কিনে এনেছিলাম। ওম নমঃ শিবায়। আজকের আয়োজন হচ্ছে বাবাকে সাবু মাখা দেবো, আর ফল দেবো, মিষ্টি দেবো। ফল কাটতে বসে গেছি। ফল কাটতে কাটতে কথা বলতে নেই, তাই একটু দূর হয়ে আমি কথাটা বলে নিলাম। এবার কিন্তু ফল কাট ফলটা হাত দিই। তো সমস্ত ফল কেটে আমি আগে গুছিয়ে নিলাম, তারপরে বাবার পুজো শুরু করব। প্রথমেই বাবাকে গাওয়া ঘি আমি পুরো জ্যোতির্লিঙ্গে ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তারপরেই ঘি মাখানো হয়ে গেলেই কিন্তু আমি বাবাকে আগে স্নান করিয়ে নেব, তারপর বাবাকে সাজাবো, খেতে দেব, আরতি করব। পরপর পরপর কিন্তু আমি এগুলো করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। কথায় বলে পুজো যদি, মানে ঠাকুর পুজো যদি দর্শন করা হয়, তাহলে কিন্তু সমস্ত আপদ বিপদ সমস্ত কিছু কেটে যায়। তো সত্যি সত্যি তাই আমি বাবাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর ওম নমঃ শিবায় বা আমাদের শিবগুরুর যে মন্ত্র, সেই মন্ত্র মুখে উচ্চারণ করতে করতে বাবাকে কিন্তু আমি স্নান করে নিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনন মৃত্যুমক্ষি অমৃতৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিবগুরুর জয়, জয় শিবগুরুর জয়, জয় শিবগুরুর জয়। ওম নমঃ শিবায়। তো আমাদের বাবার জ্যোতির্লিঙ্গের যেখানে বসাতে হয়, একটা পাথরের থালায় বসানো উচিত, কিন্তু আমরা যে পাথরের থালাটা এনেছি, মানে আমার শাশুড়ি মা পাথরের থালাটা দিয়েছেন, তো পাথরের থালাটা একটু সামান্য একটু ছোট হয়ে যাওয়ায়
পাথরের থালাটার ওপর কিন্তু আমরা বাবার জ্যোতির্লিঙ্গটা কোনোভাবেই বসাতে সক্ষম হইনি। তো আমরা এইভাবেই স্নান করাচ্ছি আপাতত। আমার বর সকালবেলা কাজে যাবার সময় সকালবেলা বাবার মাথায় জল দিয়ে যায়। আমার ছেলে স্কুলে বেরোনোর সময় স্নান করে উঠে বাবার মাথায় জল দিয়ে যায়। এইভাবেই আমরা করছি, যে এমনভাবে মূর্তি এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছি যাতে মাথায় জলটা দিলে বাবার এই পাথরের থালাটার মধ্যেই জলটা পড়ে। পাশে নন্দীকে স্থাপন করেছি, জ্যোতির্লিঙ্গর পাশেই নন্দীর আমার মূর্তিটা রয়েছে ওই পাথরের বাটিতেই বসে। তো বাবার জল, মাথার জল কিন্তু এইখানের মধ্যে, এই পাথরের বাটিটার মধ্যেই কিন্তু পড়ছে। আর বাকিটুকু আমি ওই হাতের ওই জল নিয়েই মোছাই। যখন হাতের ওই জল নিয়েই নিচের অংশটা আমরা, জ্যোতির্লিঙ্গের নিচের অংশটা আমরা কিন্তু মুছিয়ে নিই। আর জলগুলো এইভাবে ফুল দিয়ে আস্তে আস্তে করে মুছে দিই। কিন্তু এটা প্রথা আছে যে বাবার মাথায় জল কিন্তু এইভাবে গামছা দিয়ে মোছানো যায় না, তাই যতটা সম্ভব আমরা হাত দিয়েই জলটাকে আস্তে আস্তে করে সরিয়ে দিই। আর নয়তো হাত না দিয়ে হলে ফুল দিয়ে কিন্তু আমি জলটাকে এখান দিয়ে এইভাবে পাস করিয়ে দিচ্ছি। আপাতত এইভাবেই চলছে। যেহেতু মন্দির খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা রয়েছে, তখন খুব সুন্দর করে কিন্তু আমরা জ্যোতির্লিঙ্গটা স্থাপন করব সেই ইচ্ছাই রয়েছে। তো আমি পুরো জলটা খুব সুন্দর করে কাচিয়ে ফেলে নিয়ে তারপরে বাবা স্নান হয়ে যাওয়ার পর বাবাকে সাজাবো। ঠিক যেমন আমরা স্নান হয়ে যাওয়ার পরে আমরা একটু চুলটা পরিপাটি করে আঁচড়াই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো করে একটু সেজেগুজে নিই মোটামুটি ঘরোয়াভাবে। সেইভাবেই কিন্তু আমি পুজোটা করছি। আসলে পুজোর রীতিনীতি যেরকম, সেই অত রীতিনীতি আমি জানি না। বাবাকে আমি ঠিক সেইভাবেই রেখেছি যেইভাবে আমার ঘরের বাকি সদস্যরা আমার কাছে থাকে, ঠিক সেইভাবেই বাবাকে আমি কিন্তু পুজো করি। তাকে স্নান করে একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। বাজার থেকে মালাটা কিনে আনতে হয়েছিল, আকন্দ ফুলের মালা। তো আমাদের বাড়িতে একটা আকন্দ ফুল গাছ লাগানো হয়েছে, সেই গাছটা এখনও অতটা বড় হয়নি, ওখানে ফুলও ধরে না যেহেতু, ওই জন্য এখনও পর্যন্ত আমরা বাজার থেকেই কিন্তু আকন্দর মালা কিনে আনছি। তো আকন্দর মালা পরিয়ে দিয়েছি। এদিকে সাদা অপরাজিতা ফুল রয়েছে, নীলকণ্ঠ ফুল, আর রয়েছে এই বিস্কুট রঙা সাদা জবা। তো এই জবাগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর বেশ কিছু সাদা টগর ফুল ফুটেছে গাছে, সেইগুলো গাছ থেকে তুলে এনে সেইভাবে আমরা কিন্তু সাজিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর সাজানো হয়েছে বাবাকে। আজকেও কিন্তু আমরা কিন্তু উপোস করেছি। আজকে যেহেতু শেষ সোমবার শ্রাবণের, আজ আমার বর, ছেলে, আমি তিনজনেই উপোস করেছি। শাশুড়ি একটু অসুস্থ আছে, শাশুড়ি উপোস করেনি, কিন্তু শাশুড়ি সোমবার নিরামিষ খায়। তো আমরা পুজো টুজো করে নিয়ে তারপরে কিন্তু আমি, আমার বর, আমার ছেলে কিন্তু কিছু অন্ততপক্ষে মুখে দেব। মোটামুটি এখন কিন্তু পুজো মোটামুটি সব কিছু সারতে হয়ে গেল 1টা বেজে গেছে। আমি চেয়েছিলাম যে 12টার সময় একবার জল ঢালবো, তো সেটা ঢালতে পেরেছিলাম। আর এখন পুজোটা পরিপূর্ণ সমস্ত কিছু শেষ করে নিয়ে তারপরে কিন্তু আমরা কিছু খেয়ে নেব। ছেলে আজকে স্কুলে যায়নি, ছেলে আজকে বাড়িতেই আছে যেহেতু বাবার পুজো। ও ভীষণভাবে শিব ভক্ত, আমার বড় তাই বজরংবলীর ভক্ত, শিবের ভক্ত। আর আমি একটা সময় যেটা ছিল যে ভীষণ জীবনের অনেক টানাপোড়েন, অনেক দুঃখ কষ্ট অনেক গেছে, টানা বলতে পারো যে প্রায় 21 বছর এইভাবেই কষ্টে কেটেছে। যেহেতু সেই সময়টা আমি একরকম নাস্তিক ছিলাম, আমি ঠাকুর দেবতা একেবারেই মানতাম না। জীবনের মোড় আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে যখন আমি শিবগুরুর মন্ত্র নিই 2018 সালে। আর তারপর থেকেই আস্তে আস্তে জীবনের মোড় ঘুরতে থাকে।
আর আস্তে আস্তে তখনই বাবা তার কাছে কিন্তু আমাকে ডেকে নিয়েছে। তার নাম ছাড়া, তাকে দেখা ছাড়া, তার পুজো করা ছাড়া আমি আর কিছুই বুঝি না এখন। তো যখন পুজোটা করি সত্যি ভীষণ অন্তর থেকে করি। আর যদি কখনো অহংবোধ আসে মনে, সেই অহংবোধ মনে এলেই সঙ্গে সঙ্গে আমি শিবগুরুর যে মন্ত্র, সেই মন্ত্র মনে মনে উচ্চারণ করি, যেন ঠাকুর আমার কখনো কোনো রকম অহংবোধ না দেয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যারা পুজো করে বা বাড়িতে যাদের মূর্তি রয়েছে, তারা অনেকভাবেই অহংবোধ আসে তাদের মনে, যে তারা বলে যে আমাদের শিব ঠাকুর এর থেকে অনেকটা বড়, বা কেউ বলে ও আমাদের শিব ঠাকুরটা একটু ছোট। না, এটা কখনোই কিন্তু আপনারা বলবেন না। আসলে ঈশ্বর অনন্ত। ঈশ্বরের লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ কত বড়, তাই দিয়ে কিন্তু ঈশ্বরের বিচার হয় না। তাই জন্যই তো অহংবোধ আনা একেবারেই ঠিক নয়। যে কোনো বিষয়েই অহংবোধ থাকা অত্যন্ত খারাপ একটা দিক। অহংবোধ আসলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে মনের মধ্যে শিবগুরুর মন্ত্র জপ করি, ঠাকুর আমায় অহংকার না দিক, শুধু সুস্থ স্বাভাবিক পথে, সুপথে যেন চলতে পারি। ঠাকুরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি আমি। দেখো, আমি কথা বলতে বলতে এদিকে বলা হলো না যে ঠাকুরের মাথায় যে ফল দিতে হয়, গোটা ফলটা ছুঁয়ে আমি কিন্তু পাশে ঝুড়ির মধ্যে রাখলাম। আর এদিকে কিন্তু আমি এবারে সাবু আর চিনি একসাথে এখানে দিয়ে দিয়েছি, একটা বড় গামলার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেক সকালেই। এখন সেই সাবুটা কিন্তু দিলাম, আর এদিকে জলও দিয়ে দিয়েছি বাবার গ্লাসে। ওদিকে পুজোর শুরুতেই প্রথমেই কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছিলাম। পুজোর আয়োজন করার সময় বাবাকে আহ্বান করার জন্য প্রথমেই কিন্তু ধূপকাঠি, প্রদীপ এগুলো জ্বালিয়ে নিতে হয়। আমি ফলের আলপনার থালা কিন্তু বাবার সামনে দিয়ে দিয়েছি। ফলটা এমনভাবে সাজিয়েছি, দেখো ফলের আলপনা হয়ে গেছে। খুব অল্পই আয়োজন যেহেতু, কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়াতে তো কোনো বাধা নেই, তো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। ওদিকে নকুলদানা বাতাসার আলপনা একটা থালায়, আর একটা থালায় রয়েছে 5 রকম মিষ্টি আর দইয়ের আলপনা, আর এদিকে রয়েছে নারকেল কোড়া আর চিনি। আর জলটাও আমি মাঝখানে দিয়ে দিলাম, জলের মধ্যে ফুল দিয়েছি। আর প্রত্যেকটা বাটাতে কিন্তু প্রসাদের থালাতে আমি ফুল দিয়ে দিয়েছি। প্রায় 21 বছর যন্ত্রণা ভোগ করার পর আমি কিন্তু বাবাকে পেয়েছি। তাই আজ মনে হয় যে বাবাকে আমি যদি প্রথমেই পেতাম, বাবার চরণে যদি প্রথমেই ঠাঁই নিতাম, তাহলে 21 বছর ধরে এত কষ্ট, এত যন্ত্রণা আমায় সহ্য করতে হতো না। তো বাবাকে এখন পুজো দেওয়ার সময় আমি কিছুই চাই না, বাবার কাছে শুধু বলি যে বাবা, শুধু সুপথে আমায় নিয়ে চলো, তুমি ভালো থেকো, আমাদেরও ভালো রেখো। আর এখন তো শুধু একটাই চাওয়া, সত্যি কথা বলতে এই চতুর্থ দিনের পুজোর দিন আমি কিন্তু প্রণাম করে শুধু একটাই জিনিস চেয়েছি বাবার কাছে, যে বাবার একটা মন্দির যেন আমি স্থাপন করতে পারি। আর সত্যিই কিছু চাওয়ার নেই বাবার কাছে আমার। বাবা আমায় অনেক দিয়েছে, না চাইতেই অনেক কিছু বাবা আমায় দিয়েছে। শুধু মনে মনে কষ্ট পেয়েছি যখন, বাবা হয়তো সবটাই সেগুলো দেখে রেখেছে। আর বাবা তো অন্তর্যামী, তাই অন্তরের সব কথাই বাবা বোঝে। তাই না চাইতেই আমি বাবার কাছে অনেক কিছু পেয়ে গেছি, অনেক কিছু পেয়েছি। আজ বাবার দিন, বাবা আজকে আমার পুজো গ্রহণ করছে, বাবার দিন আজকে। বাবা না থাকলে আমিও থাকতাম না, তাহলে বাবার পুজোই বা করতো কে? আজকে বাবা আমার মনে যেই বিশ্বাসটা এনে দিয়েছে, সেই বিশ্বাসেই কিন্তু এই পুজোর আয়োজন। আজকে শ্রাবণের চতুর্থ দিনে খুব কম আয়োজনে আমি কিন্তু বাবাকে আশা করছি সন্তুষ্ট করতে পেরেছি। কারণ আমার অন্তরের অন্তঃশ্রদ্ধা, আমার চোখের জল, এই হচ্ছে বাবার পায়ে নিবেদন করার সবচেয়ে বড় সামগ্রী। ব্যাস, আর কি চাই? বাবাকে এবার নিবেদন করে দিচ্ছি। এইখানে কোনো সংস্কৃত উচ্চারণের মন্ত্র নেই, শুধু প্রসাদের থালাগুলো ধরে আমি বলে দিচ্ছি, বাবা তুমি খেয়ে নাও। আসলে জানো, পুজো মানে কিন্তু এটাই। যখন ঠাকুরমশাইরা পুজো করে
তারা কিন্তু এইভাবেই পুজো করে। সংস্কৃত আমরা যেটা বাংলায় বলি, ঘরের সদস্যদের যে খেতে আসো, খেয়ে নাও, ঘুমিয়ে পড়ো, বা কোনো সাজার জিনিস নিয়ে এলে এটা ধরো, এটা রাখো। তো সেরকমই বাবার পুজো দেওয়ার সময় বা ঠাকুরের যে কোনো ঠাকুরেরই পুজো দেওয়ার সময় শুধু এটুকুই কিন্তু বলতে হয়, যেটা সংস্কৃতে বলে পুষ্পম দেহি। তো সেই জায়গায় আমরা বলতে হয় ফুল গ্রহণ করো, খাবার দিয়ে বলতে হয় খাবার গ্রহণ করো। এগুলোই সংস্কৃতে কিন্তু বলা হয় পুজোর উপাচারের সময়। তো আমি কিন্তু এবার বাবাকে খেতে দিয়ে একটু আরতি করে নিচ্ছি, যে বাবা যেন খেতে আসে, তাকে আলো দেখিয়ে বাবারকে খাওয়ার বেড়েছি সেটা জানান দিচ্ছি, আলো দিয়ে বাবার খাওয়ার সামনেতেই বাবাকে নিয়ে আসছি, বাবাকে আহ্বান করছি। তো আরতি, প্রদীপের আরতি করে, বাকি ধূপকাঠির আরতি করে আমি কিন্তু এবার দরজাটা আমায় দিয়ে দিতে হবে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিবগুরুর জয়, জয় শিবগুরুর জয়, জয় শিবগুরুর জয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুমক্ষীয়মৃতৎ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ সব দিয়ে বাবাকে আরতি করে নিয়ে বাকি 3 দিক, বাবার দিক ছাড়াও বাকি 3 দিকে আমি একটু দেখিয়ে নিচ্ছি আলো। বাবাকে আসার পথ করে দিলাম। সব দিকেই আমি ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ সমস্ত কিছু দিয়ে আলোয় আলোকিত করে দিলাম চারিদিক। তাকে আহ্বান করছি এইভাবেই। এবার কিন্তু বাবা খাওয়ার সময় হয়ে গেছে। তো বাবাকে ফুল সাজিয়ে, বাবার খাবারের সমস্ত কিছু সাজিয়ে দিয়ে এবার কিন্তু আমায় এখান থেকে একটু সরে যেতে হবে, কারণ বাবাকে খাবার সময় দিতে হবে। একটু ধূপকাঠিটাও আমি দেখে নিচ্ছি। ধূপকাঠিটা একদম প্রথমে জ্বালিয়েছিলাম, অনেকটা শেষ হয়ে এসছে। তো আবারও ধূপকাঠি আমি জ্বালিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাবার সামনে থেকে সরে যাব। আজ শ্রাবণ মাসের 4র্থ সোমবার। তো বাবাকে খেতে দিয়ে আমি কিন্তু একটু আরামে বসে আছি। সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, একটু কোমরটা ব্যথা করছে, তাই বসে আছি। বাবাকে খেতে দিয়ে আমি একটু বসে আছি। বুঝে দেখতে পাচ্ছ তোমরা, আমি এইভাবে মোটামুটি একটা স্থাপন করতে পারলাম বাইরে একটা ছোট জায়গার মধ্যে। তো এখন ভোগ নিবেদন করে আমি বসে আছি। দরজাটা যদি দেওয়া হয়নি, আমি দরজাটা দিয়ে দিই। ভোগ নিবেদন করে দরজা দিয়ে দিতে হয়, ওই জন্য দরজাটা আমি কিন্তু দিয়ে দিলাম। আর আজকে আয়োজন তেমন কিছু না, মানে অতিরিক্ত কিছু আড়ম্বর নেই, কিন্তু অনেক আন্তরিকতা আছে। আজকে বাবাকে আমি সাবু, নারকেল, কলা এসব দিয়ে আর কি ভোগ নিবেদন করেছি। আর ফল প্রসাদ যেটা দিতে হয়, ফল মিষ্টি এগুলো তো আছেই, মুকুলদানা বাতাসা, এই সব মিলিয়ে পুজো মোটামুটি 50% তো হয়েই গেল। ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের খাওয়া হলে বাকি পুজোর কাজটুকু আমি সেরে নেব। তারপরে তোমাদের কিন্তু পুরো পুজোটা কিন্তু দেখবে তোমরা। আমি চেষ্টা করেছি অনেকটা আন্তরিকতার সঙ্গে অন্তর থেকে পুজোটা করার। ভিডিওটা দিয়ে একদমই নজর ছিল না কেমন হলো কী হলো ভিডিও, যেটা আগের দিন করতে পেরেছিলাম। আগের দিন ঠাকুরমশাই যেহেতু পুজো করেছে, ওই জন্য কিন্তু আমি ভিডিওটা দিয়ে নজর দিতে পেরেছিলাম। কিন্তু আজকে যেহেতু আমি পুজো করছি, ওই জন্য বাবাই ভিডিওটা করেছে। যেমনই হোক ভিডিও, আশা করছি তোমাদের হেল্প পাবো। তোমরা সবসময় পাশে আছো, থাকবেও। তোমরা অবশ্যই লাইক, কমেন্টস
শেয়ার করবে, ফলো করবে। যারা নতুন বন্ধু তারা অবশ্যই ফলো করবে আমার আইডিটাকে, আরও যেন আমি সমৃদ্ধ করতে পারি। তো কেমন লাগছে আমার এই ভিডিওগুলো একটু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আর একবার অবশ্যই বলে যেও ওম নমঃ শিবায়। আসলে আমাদের গুরু মন্ত্র কিন্তু ওম নমঃ শিবায় না, আমি শিবগুরুর মন্ত্রে দীক্ষিত। তো আমাদের কিন্তু শিবগুরুর মন্ত্র, শিব ঠাকুরের নামেই একটা মন্ত্র যেটা বলতে নেই। তো জয় শিবগুরু মন্ত্রটা না বলে শুধু বলে দিলাম জয় শিবগুরু। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো। শিব ঠাকুরের আশীর্বাদে তোমাদের অনেক সুখ সমৃদ্ধি আসুক জীবনে। চলো এবার পুজোর বাকিটা সেরে নিই। আমি দরজাটা খুলে আবার কিন্তু পুজোর সামনে চলে এলাম। বাবার খাওয়া এতক্ষণে হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে এসেছি বাবাকে মুখ ধুয়ে দিতে। তো আমি জল সংঘ দিয়ে আরতি করে বাবার মুখ কিন্তু আমি ধুয়ে দিচ্ছি। এবারে দিকে নন্দী মহারাজেরও কিন্তু আমি মুখ কিন্তু ধুয়ে দেব একেবারে। নন্দী মহারাজের মুখ ধুয়ে দিয়ে আমি কিন্তু জল শঙ্খ রেখে দিয়ে এবার কিন্তু মুখ মোছানোর পালা। তো বাবার একটা ছোট গামছা কিনেছি আমরা, তো ছোট গামছাটা দিয়ে আমরা যেরকম হাত মুখ মুছে নিই, খেয়ে নিয়ে হাত ধুয়ে মুখ হাত মুছে নিই গামছা দিয়ে, সেইভাবেই বাবার জন্যও কিন্তু একটা ছোট গামছা কেনা হয়েছে, একটা বড় গামছা কেনা হয়েছে। বড় গামছাটা মোছামুছি করার জন্য, বাবাকে মুছিয়ে দেওয়ার জন্য, আর ছোট গামছাটা কিন্তু মুখ মোছানোর জন্য, মানে রুমালের কাজ হচ্ছে। তো আমি কিন্তু একটু আরতি করে নিচ্ছি এই ছোট গামছার রুমালটা দিয়ে। বাবার মুখ মুছিয়ে দেওয়া হলো। আর এবারে কিন্তু আমি বাবাকে ফুলের আরতি করব, পুষ্প আরতি। সবার শেষে পুষ্প আরতি করে আমি কিন্তু আজকের পুজো কিন্তু শেষ করব। আসলে জানো তো, পুজো শেষ করব বলছি ঠিকই, কিন্তু সত্যি কি পুজো শেষ হয়? সব শেষেরই তো আবার যেমন শুরু আছে, ঠিক তেমন কিন্তু বাবার পুজোও কিন্তু শেষ হয় না। পুজো শেষ করেও তারপরেও বারবার মুখে বাবার নামই উচ্চারণ হয়। এখানে এক বর্ণ মিথ্যে কথা নেই। এমন যদি হয় যে একটু হোঁচট খেলাম, তখনও জয় শিবগুরুর নাম করি। যদি এমন হয় খুব সামান্য নখ কাটতে গিয়ে সামান্য একটু নখের কোনা বেশি কাটা হয়ে যায়, তখনও আমি কিন্তু জয় শিবগুরু মুখে নাম উচ্চারণ করি। তো বাবাকে কিন্তু সব সময় ডাকি, সব সময় মনে মনে পুজো করি। এই পুজোর শেষ নেই, কারণ বাবার জন্য আজকে যে বেঁচে আছি সেটা কিন্তু বাবার জন্যই। একটু বাবার সাথে তারপরে ছবি তুলে নিচ্ছিলাম। তো আমরা যেরকম আর কি যে কোনো অনুষ্ঠানে বাড়ির সদস্য যারা, তাদের সাথে ছবি তুলি, তো বাবাকেও আমার ঘরেরই সদস্য যেহেতু মনে করি, তো বাবার সাথেও কিন্তু আমি একটু ছবি তুলে নিচ্ছি। এটাকে তোমরা আধিক্যতা বলতে পারো, কেউ বলতে পারো ন্যাকামো, কিন্তু সত্যি আমি বাবাকে যেহেতু নিজের বাবাই মনে করি, সেই জন্য সেখানে কোনো আধিক্যতাও মনে হয় না, কোনো ন্যাকামোও মনে হয় না। বাবার সাথে এইভাবে আমি একটু ছবি তুলে নিচ্ছি, ওই জন্যই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমাদের কেমন লাগলো আমার পুজো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, অবশ্যই লাইক করো, নতুন বন্ধুরা ফলো করো, আর আমার সাথে তোমরা অবশ্যই আছো। আরও বেশি বেশি করে অ্যাক্টিভ থাকো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আমি যেন অনেক পথ হেঁটে যেতে পারি তোমাদের শুভেচ্ছায়, তোমাদের শুভকামনায় আর বাবার আশীর্বাদে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর যেসব বন্ধুরা আমার সমস্ত কাজ, আমার কবিতা আবৃত্তি, আমার রান্না আর আমার পুজো, আমার ঘর সংসার সবটুকু নিয়ে যারা ভালোবাসো আমাকে, তারা কিন্তু আমার এই আইডিটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ইউটিউবের বন্ধুরা, তারা তো সাবস্ক্রাইব করছোই। ফেসবুক পরিবারের সদস্য যেরকম 6,000-এর কাছাকাছি, ঠিক তেমন আমার ইউটিউবের সদস্য সংখ্যাও কিন্তু 2,000-এর কাছাকাছি। সবাই পাশে থেকেও। টাটা।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।